হ্যালো এভরিওয়ান, আবারও একটা নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এটা ছিল কালী পূজার পরের দিনের একটা ব্লগ। তো এখানে আমি বসে পড়েছি। তো আমার গণপতি বাপ্পার এখানে প্রদীপ জ্বালানো হয়নি, তো আজকে এখানে এই প্রদীপটা জ্বালাবো বলে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। তো এখানে আমি অনেক ধরনের প্রদীপ কিনেছিলাম। তো আমার শ্বশুরমশাই আমাকে নিয়ে গিয়ে প্রদীপগুলো কিনে দিয়েছে। তো বাজার থেকে একদম নিজের পছন্দ মতন চয়েস করে আমি প্রদীপগুলো নিয়ে এসেছি। তো সেগুলোই এখন সুন্দর করে সাজিয়ে নিয়ে জ্বালিয়ে দেওয়ার পালা। তো এখন আমি জাস্ট সবটা রেডি করে রাখছি, দেন শাড়ি পরে এসে শুধু প্রদীপগুলোকে জ্বালিয়ে দিতে হবে। তো এই আমার মোটামুটি রেডি হয়ে গেছে সমস্ত প্রদীপ। তো এরপর আমি শাড়িটা পরে দেন এগুলোকে সব জ্বালিয়ে দেবো। তো আমি চলে এসেছি রেডি হতে। এই শাড়িটা আমাকে আমার মেজমামি দিয়েছে এবার দুর্গাপূজায়। তো দুর্গাপূজায় পরা হয়নি যেহেতু ব্লাউজ রেডি ছিল না। তো ফাইনালি আমি কালী পূজায় সেটা পরে নিয়েছি। তো কেমন কি লাগছে না লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। সত্যি বলতে এই শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে। আমি এই কম্বিনেশনের শাড়ি আমার কাছে ছিল না একটাও। রানী কালারের সঙ্গে বটল গ্রিনের কম্বিনেশনটা খুবই ভালো লাগে। তো আমার ইচ্ছা ছিল এটা কালী পূজার দিনই পরবো। তো আমি সেটা পরে নিয়েছি। তো ফাইনালি এখন সমস্ত প্রদীপগুলোকে জ্বালিয়ে দেন ঠাকুরের কাছে সেটা দিয়ে তারপরে কিছুক্ষণ পর আমরা ঠাকুর দেখতে বেরোবো। তো তোমরাও আজকে দেখতে পাবে। আমরা 3টা ঠাকুর দেখেছিলাম। তো রায়গঞ্জে বেস্ট ঠাকুর বলতে 5টা পুজো হয়, তার মধ্যে 3টা আমরা আজকে দেখেছি আর বাকি 2টো রেখে দিয়েছিলাম পরের দিনের জন্য। তো চলো এখন তাড়াতাড়ি করে প্রদীপগুলো জ্বালিয়ে দেন বেরিয়ে পড়া যাক। তো এখানে আমি বসে পড়েছি প্রদীপগুলোকে সব জ্বালিয়ে নিতে। তো অনেকটা সময় ধরে জ্বালিয়েছি। তারপরে এই দেখো ফাইনালি আমার গণপতি বাপ্পার এখানে সমস্তটা সাজানো হয়ে গেছে। তো এই হচ্ছে সপ্তপ্রদীপ, আর এদিকে আরও 6টা প্রদীপ আমি এদিকে জ্বালিয়েছি, সাজিয়ে নিয়েছি। পাশের প্রদীপটা আমি আর জ্বালাইনি, ওই পিতলেরটা আগের দিন জ্বালিয়েছিলাম, ওটা জ্বলতে চায় না খুব একটা ভালোভাবে, তাই আমি আজকে শুধু মাটির প্রদীপই জ্বালিয়েছি। তো তোমরা জানিও কেমন লাগছে। প্রত্যেকবারই আমি এই জায়গাটা সুন্দর করে চেষ্টা করি সাজানোর। তো যতটুকু পারি ততটুকুই করি। সত্যি বলতে এই কারণেই আমার দিওয়ালিটা খুব ভালো লাগে, অনেক সুন্দরভাবে ঘর বাড়ি সমস্ত জায়গা সাজানো যায়। তো যাই হোক, চলো এবার বেরিয়ে পড়া যাক, অনেকটা সময় হয়ে গেছে। তো আমরা প্রথমেই চলে এসেছি বয়স সুকান্ত ক্লাব। তো এই হচ্ছে মেইন এন্ট্রান্স। তো অনেকটা ভিতর দিয়ে আমরা এসেছি, প্রচুর ভিড় ছিল। তো আমরা যেহেতু সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম তো যথেষ্টই ভিড় পেয়েছি। যাই হোক, এখানে বেশ একটা সুন্দর থিম করেছিল। এটা ছিল ব্যাংককের অরুণ মন্দিরের আদলে তৈরি। তো এখানে দেখো একটা কঙ্কাল, সে হচ্ছে কীর্তন করছে। তো যাই হোক, এই হচ্ছে মেন প্যান্ডেল। তো এখানে মেন আকর্ষণ ছিল মিউজিকের সাথে সাথে লাইট চেঞ্জ হচ্ছে। তো এটা তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে, খুব সুন্দর লাগছিল, কিন্তু খুব ডিজের আওয়াজ। সত্যি বলতে যারা বয়স্ক মানুষ তাদের একটু অসুবিধাই হবে। তো যাই হোক, এখানে আমি আর আমার হাজব্যান্ড একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো অনেকটা দাঁড়িয়ে থাকার পর ফাইনালি আমরা একদম প্যান্ডেলের সামনে পৌঁছাই। সেখানেও আমাদেরকে আর একটু ওয়েট করতে হয়েছিল। তো চলো আমার সাথে তোমরাও একবার দেখে নাও ভেতরের সমস্ত ডেকোরেশন। তো ভেতরে ঢোকার পরে খুব একটা বেশি টাইম পাওয়া যায়নি, কারণ ভেতরে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না। তার মধ্যেই আমি যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি, ছবি তোলার একদমই টাইম ছিল না। তো এই হচ্ছে ভেতরের ডেকোরেশন, খুব সুন্দর করেছিল। বিশেষ করে মায়ের প্রতিমা খুব সুন্দর ছিল। তো আমার ইচ্ছা ছিল সামনে থেকে একটু ভিডিওটা করার বা একটু ছবি তোলার, কিন্তু সেটা একদমই পসিবল ছিল না, দাঁড়াতে একদমই দিচ্ছিল না। আমি কোনো মতে জাস্ট একটা ভিডিও নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে হয়েছে। তো সত্যি কথা বলতে প্যান্ডেলটা যথেষ্ট ভালো হয়েছিল, মায়ের প্রতিমাও খুব সুন্দর হয়েছিল। আর একটু সময় দিলে ভালো হতো, একটু ভালো করে দেখতে পেতাম। তো যাই হোক, এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। তো আমরা যেহেতু গলি দিয়ে ভিতর দিয়ে এসছিলাম, তো আমাদের স্কুটিটা রাখা ছিল একটা জায়গায়। তো ওই জায়গাতে পৌঁছাতে আমাদেরকে অনেকটা হাঁটতে হয়েছিল। তো অনেকটা রাস্তা হাঁটার পর ফাইনালি আমরা পৌঁছই বয়স সুকান্তর যে মেইন এন্ট্রান্স, যেখানে লাইটিংটা এরকম ছিল। তো এটা আমরা দেখতে পাই। তো বেশ ভালো লাইটিং করেছিল। এই দিকটা আমরা আসিনি, আমরা ঘুরে এসেছিলাম আগেই বললাম। তো ওই জন্য এই সাইডের লাইটিংগুলো আমরা দেখতেই পাইনি। তো যা হয় ভালোর জন্যই হয়। তো এতটা হাঁটার পর ফাইনালি একটা এত সুন্দর লাইটিংও দেখা হয়ে গেল। তো এরপর আমরা স্কুটিটা নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লাম। আমরা চলে গেছিলাম শিলিগুড়ি মোড়ের সাইডে। সত্যি বলতে এখানে অনেকটা সময় আমরা দাঁড়িয়েছিলাম, তাই প্রচণ্ড গরম লাগছিল। তাই আমি বললাম যে চলো একটু জাস্ট হাওয়া খেয়ে আসি, দেন সেখান থেকে ঘুরে এসে আবার আমরা ঠাকুর দেখব। তো শিলিগুড়ি মোড়ের সাইড থেকে ঘুরে আমরা আবার ক্রস করছিলাম, তো তখন এই ঠাকুরটা চোখে পড়লো। তো এখানে প্রত্যেকবারই খুব সুন্দর ঠাকুর বানায়। তো এই হচ্ছে মায়ের প্রতিমা, খুব সুন্দর। এর আগের দিনও আমি দেখিয়েছিলাম, তখন ইনকমপ্লিট ছিল। তো আজকে সম্পূর্ণটা কমপ্লিট হয়ে গেছে। তো এই হচ্ছে শিলিগুড়ি মোড়ের পুজো।
তো এবার আমরা চলে এসেছি নেতাজি পাঠাগারের ঠাকুর দেখতে। তো এই হচ্ছে সেখানকার লাইটিং, খুব সুন্দর করেছিল লাইটিংটা, তো আমি সেটাকে ক্যাপচার করলাম। দেন এই হচ্ছে মেন এন্ট্রান্স। তো চলো প্যান্ডেলের ভেতরটা এবার তোমাদের সঙ্গে শেয়ার করি। তো অনেকটা রাস্তা এখানেও হাঁটতে হয়েছিল, দেন আমরা চলে আসি একদম প্যান্ডেলের সামনে। তো সেখানে সেদিন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান টাইপের কিছু হচ্ছিল। তো যাই হোক, এই প্যান্ডেলটা আমরা আগের বার নবমীতে হিলিতে গেছিলাম, সেখানেও দেখেছিলাম। তো যেহেতু সেখানে আমরা দিনের বেলা গেছিলাম, তো লাইটিং তো আমরা দেখতে পাইনি। তো এখানে লাইটিংটা দেখে সত্যিই খুব ভালো লাগলো। প্যান্ডেলটা সত্যিই খুব সুন্দর করেছে। আমার তো এই প্যান্ডেলটা যথেষ্ট ভালো লেগেছে, আর কাজগুলো খুব সুন্দর ছিল, একদম বাবুই পাখির বাসার মতন কিছু একটা করেছিল। তো আমি চেষ্টা করেছি যতটা কাছ থেকে ভিডিও নেওয়া যায়, তো আমি নিয়েছি। তো চলো এবার মায়ের প্রতিমাটা দেখে নেওয়া যাক। সত্যি বলতে মায়ের প্রতিমাটা আমি অনেকটাই চেষ্টা করেছি তোলার, কিন্তু যেহেতু নীল লাইট ছিল, তো নীল লাইটের মধ্যে মায়ের মুখটা ঠিকঠাকভাবে উঠছিল না। তো যতটা পেরেছি নিয়েছি। তো দেন এখান থেকে বেরিয়ে এসে বাইরে আমি আরেকবার করে প্যান্ডেলটা তুলে নিচ্ছিলাম। তো আমরা এখান থেকে বেরিয়ে সোজা চলে যাই মুনলাইট ক্লাবের পুজোটা দেখতে। মুনলাইট ক্লাবটা এর পাশেই, স্টেশনের কাছে। তো সেখানে আমরা চলে এসেছি। তো এখানে আমার বাবা মা শ্বশুর শাশুড়ি সবার সাথে দেখা হয়ে যায়। তো আমার বাবা মা শ্বশুর শাশুড়ি বেরিয়েছিল টোটো করে। এই হচ্ছে আমার শাশুড়ি মা, আমার মা, সবাই হাই বলছে। আর ওদিকে পিছনে আমার শ্বশুরমশাই, বাবা আর পার্থ দাঁড়িয়ে আছে। তো যাই হোক, প্যান্ডেলটা ভালোই করেছিল, সেটাই কথা হচ্ছিল। তো আমরা এখনও দেখিনি, তো চলো তোমরাও দেখে নাও। তো এই হচ্ছে প্যান্ডেলের বাইরেটা, এটা ছিল হচ্ছে ভ্যাটিকান সিটির একটা থিম। তো এখানে আমরা এই প্যান্ডেলটাই মালদাতে দেখেছিলাম, শান্তি ভারতী পরিষদের যে পুজোটা হয়েছিল, সেম প্যান্ডেল। তো ওখানে আমরা দিনের বেলায় আমরা লাইটিং দেখতে পাইনি, তো এখানে জাস্ট লাইটিংয়ের সঙ্গে দেখলাম, তো একই প্যান্ডেল। তো আমরা এই ভেতরে চলে এসেছি, এই হচ্ছে ভেতরের ডেকোরেশন, তো খুব সুন্দর। তো তোমাদের কোন পুজোটা সবচেয়ে বেশি ভালো লেগেছে রায়গঞ্জে, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো এই দেখো, এখানে ভেতরের ডেকোরেশনটা আমি তোলার চেষ্টা করেছি সম্পূর্ণটাই। তো চলো এবার মায়ের যে প্রতিমা সেটা দেখে নেওয়া যাক। এই হচ্ছে মায়ের প্রতিমা, বেশ ভালোই করেছে, আমি জুম করে নেওয়ার চেষ্টা করেছি। এই হচ্ছে মায়ের মুখ, খুব সুন্দর। দেন এখান থেকেও আমরা বেরিয়ে বাইরের সম্পূর্ণটা আমি আরেকবার তুলে নেওয়ার চেষ্টা করেছি। তো এই পুজোটা দেখার পর আমরা সোজা চলে যাই খাওয়ার নিতে। তো রাতের খাওয়ারের ব্যবস্থা করতে হবে। তো রাতে আমরা এগরোল নিয়েছিলাম বাড়ির জন্য। তো এই আমরা এগরোলের দোকানে চলে এসেছি। এখানে এগরোলটা সত্যিই খুব ভালো বানায়, আমরা এখান থেকেই এগরোল নিই। যাই হোক, দেন আর কি, এগরোল নেওয়ার পর আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। তো আমাদের আরও দুটো ঠাকুর দেখা বাকি থেকে গেল, যেটা আমরা পরের দিন কভার করব। তো আজকের মতন এই ব্লগটা এই অবধিই থাকলো। তো তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার এই পেজটিকে একটু ফলো করে সাপোর্ট করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য সকলকে টাটা, আর সকলকে শুভ দীপাবলির অনেক 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 শুভেচ্ছা।